হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন অমৃতসারি। রেসিপিতে যাওয়ার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে অল করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলো আজকের রেসিপিটা শুরু করে নিই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেশন করার জন্য এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আজকে আমি ম্যারিনেশনটা ফ্রাইং প্যানেই করব। প্রথমে চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পিসগুলো করে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন রোস্টেড কাসুরি মেথি, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো পাতিলেবুর রস, 3 থেকে 4 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। 30 মিনিট পরে ফিরে এলাম। এবারে গ্যাসটা অন করে নিলাম। গ্যাসটা অন করার পরে 30 মিনিট সময় ধরে চিকেনটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই ফ্রাইং প্যানটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেল্ট করে রাখা 1 টিস্পুন পরিমাণ বাটার। বাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা আধা ফ্রাই হচ্ছে। চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ আমি 15 থেকে 20 মিনিট মতো এইভাবে ফ্রাই করে নেওয়ার পর দেখো চিকেনটা আমার এরকম হয়ে গেছে, আধা ফ্রাই হয়ে গেছে। তো এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। ফাইনালি গ্রেভি বানানোর জন্য এখানে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে রান্নাটা করছি সর্ষের তেলে, তোমরা চাইলে এটা রিফাইন্ড অয়েলও করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি 2-3টে পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী। রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিট মতো তেলের মধ্যে ফ্রাই করে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আমি মিডিয়ামে রেখেছি। এবারে এখানে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজের পেস্ট ইউজ করছি। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে খুব ভালো করে রান্না করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এখানে আমি অ্যাড করে দেবো একদম সামান্য পরিমাণ লবণ। যেহেতু টমেটো দিয়েছি তাই একটু লবণ অ্যাড করলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট টমেটোটাকে খুব ভালোভাবে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। দেখো টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কিচেন কিং মশলা। তোমরা চাইলে এর পরিবর্তে গরম মশলাও ইউজ করতে পারো। সব মশলাগুলোকে যাতে খুব ভালো করে মেশানো যায় তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। আমার মশলা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কন্টিনিউ এইভাবে 5 থেকে 6 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে স্লাইস করে কেটে রাখা আদার টুকরো। আদার টুকরোগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। 5 মিনিট সময় ধরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ টক দই।
টক দইটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে। 4 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর চিকেনটাকে আমি আবারও খুব ভালো করে উল্টে পাল্টে রান্না করে নেব 1 মিনিট মতো। চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই রেসিপিতে যত বেশি করে চিকেনটাকে কষাবে তত রেসিপির টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যেই পাত্রতে, সেই পাত্র ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর জলটা অবশ্যই উষ্ণ গরম জল। আমি তো তোমাদেরকে সবসময় বলেছি যে কোনো তরকারিতে তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দেওয়ার। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলটা যে যার পরিমাণ মতো দিতে হবে, কারণ কে কতটা গ্রেভি চাইবে সেরকম পরিমাণ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবে। জল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি সব কিছুকে ব্যালেন্স করার জন্য। এবারে চিনি আর লবণ দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন একটু ফুটে উঠবে তারপরে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। 8 মিনিট পরে ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। 6 মিনিট পরে ফিরে এলাম। আর এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমাদের চিকেন অমৃতসারি প্রায় একদম রেডি হয়ে এসছে। এবারে ঢাকাটা খুলে নেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি আবার দেখাচ্ছি। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখার পর ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো আমাদের চিকেন অমৃতসারির লুকটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরাও তোমাদের বাড়িতে প্রত্যেক দিনের একঘেয়েমি চিকেনের স্বাদ পরিবর্তন করতে আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকো, ভালোবাসা দিও। আর এরপরে আবারও আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকো, সাথে থাকো। আজকের মতো টাটা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।